আসসালামু আলাইকুম। আই অ্যাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আপনাদের আজকে একটা নতুন রেসিপি দেখাবো। সেটা হচ্ছে কালো জিরে দিয়ে কলার খোসা ভর্তা। চলুন দেখে নিই এটা করতে আমাদের কী কী উপকরণ লাগে। এখানে আমি নিয়েছি কলার খোসা, সামান্য লবণ এবং সামান্য হলুদের গুঁড়া দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। এখানে লাগছে কিছু কালো জিরা। এখানে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ চিনি, 3-4টে রসুনের কোয়া এবং পরিমাণ মতো লবণ। আর নিয়ে নিয়েছি আমি ছোট 3টা শুকনো মরিচ। মরিচগুলোকে আমি ভেজে নিব। চলুন দেখে নিই এখন প্রস্তুত প্রণালী। আমার হাঁড়িটা গরম হয়ে গিয়েছে। এখন আমি কালো জিরাগুলোকে টেলে নিব। খুব ভালোভাবে কালো জিরাগুলোকে টেলে নেব। আমার কালো জিরাগুলো হয়ে গিয়েছে। এখন আমি এটা ঢেলে নিব। এখন আমি কড়াইয়ে কিছু সরিষার তেল দিয়ে দিব। দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি বাদামি করে ভেজে নিব। হয়ে গিয়েছে আমার পেঁয়াজ বেরেস্তা। এখন আমি এটা নামিয়ে নিব এবং মরিচগুলোকে ভেজে নিব। এখন আমি মরিচগুলোকে ভেজে নেব। আমি এখন কালো জিরা এবং কলার খোসা, কালো জিরা, কলার খোসা এবং রসুন আর লবণ একসাথে পেস্ট করে নিব। আমি পাটায় পিষে নিচ্ছি, আপনারা চাইলে ব্লেন্ডারেও করতে পারেন। এভাবে আমি এই উপকরণগুলো পিষে নিব। আমি সেই একই তেলে এটা ভেজে নিব। আমার এটা পেস্ট করা হয়ে গেছে। এখন আমি এই তেলে ভেজে নিব। আমার ভালোভাবে মিক্স করা এবং ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। হয়ে গেল আমার কালো জিরে এবং কলার খোসা ভর্তা। কলার খোসা অনেক পুষ্টিকর একটা খাবার। আমরা কলাটা খেয়ে খোসাটা ফেলে দিই। এখন আমি ডেকোরেশনের জন্য কিছু শুকনো মরিচ ভেঙে নেওয়া এবং কিছু পেঁয়াজ বেরেস্তা। আশা করি বন্ধুরা ভিডিওটি অবশ্যই ভালো লাগবে।
আর এটা আপনারা বাসায় অবশ্যই তৈরি করে খাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।